ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভারী বৃষ্টিতে কোন কোন এলাকায় বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে? দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থা কি কি ব্যবস্থা নিচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। মুন্নি, চট্টগ্রামে টানা 4 দিন যাবৎ যে বৃষ্টি, তার ফলে নিচু এলাকায় পানি উঠে যাওয়ার কারণে এখানে মানুষের দুর্ভোগের অন্ত নেই। চট্টগ্রাম শহর, এখানে বৃষ্টি যদি টানা চলে তাহলে দ্রুতই পানি উঠে যায়, আবার বৃষ্টি থেমে গেলে সেই পানি নেমে যায়। এই চরিত্র চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতার ফলে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি আবার শুরু হয়েছে। যদিও রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গত 4 দিনের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে অনেক। আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে কাতালগঞ্জ। এটি নিচু এলাকা, এখানে যদি বৃষ্টি ঘন্টাখানেক চলে তাহলে এখানে কোমর সমান পরিমাণ পানি হয়ে যায়। তবে সকাল থেকে দেখতে পাচ্ছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে পানি আছে, কিন্তু আশপাশে আবাসিক এলাকা কিংবা অন্যান্য জায়গাগুলোতে ঘুরে দেখেছি সেখান থেকে পানি নেমে গেছে। আর আরও অনেকগুলো নিচু এলাকা, বিশেষ করে চকবাজার, সুলকবহর, বিভিন্ন জায়গায়, সেই জায়গায়ও সকালে আমরা পানি দেখতে পাইনি। অর্থাৎ বৃষ্টি কম হওয়ার কারণে বা থেমে যাওয়ার কারণে ওই জায়গাগুলোতে পানি নেমে গেছে। কিন্তু এখন যে বৃষ্টি চলছে সেটি যদি কন্টিনিউ করে তাহলে আবার হয়তো ঘন্টাখানেকের মধ্যে আবারও জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে এরই মধ্যে সিডিএ যে ঘোষণা দিয়েছে, তারা স্লুইস গেটে যেসব পাম্প থাকার আছে সেগুলো তারা চালু করেছে বিভিন্ন জায়গায়। ফলে এখানে পানি, খালের অভ্যন্তরে পানি যেগুলো জমা থাকছে সেগুলো দ্রুত পাম্পের মধ্য দিয়ে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এই কারণেও পানি অনেক খাল হয়ে দ্রুত চলে যাচ্ছে, এই কারণে পানিটা নেমে যাচ্ছে। তারপরও এখন যে বৃষ্টি শুরু হয়েছে এবং এই টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে পাহাড় ধসের সংখ্যাটাও বাড়ছে এবং গতকালও 2 জন মারা গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন বাইকিং করছে পাহাড় থেকে যাতে সরে যায়, এবং যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছে তাদের মানুষের পাশে বিভিন্ন ধরনের সেবা দেওয়া, তাদের ত্রাণ দেওয়ার কথা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জানিয়েছেন। একইভাবে এখানে অনেকেই যারা নিচু এলাকায় যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাসাবাড়ি রয়েছে, তারা যেটা বলছেন, পানি নেমে যাওয়ার পর হয়তো পরিষ্কার করার পর আবার ঘন্টাখানেক পরে যদি পানি চলে আসে আবার তাদেরকে পানিগুলো সিঁচতে হয়। অর্থাৎ দুর্ভোগের অন্ত নেই সাধারণ মানুষের। আর অন্যদিকে পাহাড়ে এই যে ভূমিধস সেটি সংখ্যা থাকছেই, কারণ এই বৃষ্টিপাত আরো 2 দিনের মতো অব্যাহত থাকবে। এই কারণে পাহাড়ের পাদদেশ থেকে সকলকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন এবং এসিল্যান্ডরা কাজ করছে, অনেকগুলো কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। এর বাইরেও এলাকায় যারা বিভিন্ন রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে সেখানে প্রচারণা চালানো হচ্ছে, এবং আগামী 2 দিন পর্যন্ত পাহাড়ের এই পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে দেওয়ার নির্দেশনা রয়েছে। এর মধ্যে কয়েকটি আশ্রয়কেন্দ্র করা হয়েছে। যদিও সাধারণ মানুষ যারা, তারা আশ্রয়কেন্দ্রগুলোতে বেশি যেতে চান না, তারপর রাতে অনেককে নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে খাবার দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এটি ছিল চট্টগ্রাম থেকে পাহাড় ধস এবং জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। প্রণবেশ, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন প্রণবেশ চক্রবর্তী।